নদিয়ার শান্তিপুরে নির্যাতিতা নাবালিকার পরিবারের পাশে দাঁড়াতে বঙ্গ বিজেপি মহিলা মোর্চার নেত্রী ফাল্গুনী পাত্র সহ জেলা মহিলা নেতৃত্ব। নদিয়া শান্তিপুর থানার অন্তর্গত আরবান্দি অঞ্চলে নির্যাতিতা নাবালিকার বাড়িতে এলেন বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ নদিয়া জেলার একাধিক বিজেপি কর্মী সমর্থক থেকে শুরু করে মহিলা কর্মী সমর্থকরা। নির্যাতিতার বাড়িতে এসে তার পরিবারের সাথে কথা বলে মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফাল্গুনী পাত্র জানান, রাজ্যের সমস্ত জায়গায় মহিলাদেরকে নির্যাতনের শিকার হতে হচ্ছে। রাজ্য সরকার সমস্ত ঘটনাগুলোকে ছোট এবং লঘু করে দেখছে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা ছাড়া পেয়ে যাচ্ছে। যদিও পুলিশ প্রশাসনকেও কটাক্ষ করতে ছাড়েনি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র। তিনি বলেন, রাজ্য সরকার এবং পুলিশই একত্রিতভাবে সমস্ত দোষীদের ছেড়ে দিচ্ছে। শুধু সন্দেশখালী নয়, রাজ্যের প্রতিটি জায়গায় সন্দেশখালীর মতো নির্যাতন ঘটছে, যা অঞ্চলেও ঘটে গেছে। এই ঘটনায় তারা ফাঁসির সাজা অভিযুক্ত চাইছে। এই উচ্চ নেতৃত্বকে জানিয়ে নির্যাতিতার পরিবার যাতে সঠিক বিচার পায়। তারপর মহিলা মোর্চা পরবর্তীতে মিছিল করে রাজ্য সড়ক অবরোধ করে, বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে। মহিলা মোর্চার একাধিক কর্মী সমর্থক থেকে শুরু করে বিজেপির কর্মী সমর্থকরাও। এই পথ অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন। শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের তৎপরতায় পুলিশি কর্মী মোতায়েন করা হয়েছিল রাজ্য সড়ক জুড়ে। 30 মিনিট চলে তাদের এই পথ অবরোধ কর্মসূচিও। যদিও এই পথ অবরোধ কর্মসূচিকে ঘিরে বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাজ্যের প্রতিটি জায়গায় যেভাবে মহিলাদের সাথে নির্যাতন করা হচ্ছে, তাতে করে নির্বিকার রাজ্য সরকার। রাজ্যের পুলিশ মন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও রাজ্যের মহিলাদের কোনো রকম রাস্তায় বেরোতে পারছে না। 8 থেকে 80 সকল মহিলারাই। তবে আরবান্দির ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়েছে রাজ্য কিভাবে তৃণমূল নেতা মহিলাদের ওপর অত্যাচার করছে। তৃণমূল কংগ্রেস তার নিদর্শন। নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে বঙ্গ বিজেপি, চেয়েছেন তারা। দেখুন, এই ঘটনা শুধু আজকে এখানে নয়, এই ঘটনা পশ্চিমবঙ্গে রোজ ঘটে চলেছে। একটা নাবালিকা মেয়ে, তার বাড়ির মধ্যেও সে সুরক্ষিত নয়। তৃণমূলের জামানায় এই রকম পরিস্থিতি, এরকম অসহায় অবস্থা, চারিদিকের মহিলাদের একই অবস্থা, যেটা সন্দেশখালীতে আপনারা দেখছেন। আমরা বারবার বলছি যে সন্দেশখালী কেবল বসিরহাটের একটি ঘটনা নয়, সন্দেশখালী পশ্চিমবঙ্গের সর্বাত্মক, সর্বগ্রাসী, সর্ব জায়গায় এই একই ঘটনা ঘটে চলেছে এবং সেটা আজকের এই ঘটনার দ্বারা প্রমাণিত। আমরা একের পর এক সেই প্রমাণ পেয়েছি। একটা ঘরের মধ্যে একটা নাবালিকা মেয়ে, যে ছেলেটি তার বাবা তৃণমূলের নেতা, এবং সেই ছেলেটি এই ঘটনা আজকে শুধু নয়, মানে এই যে ঘটে যাওয়া ঘটনা শুধু নয়, এর আগেও এই রকম অনেক ঘটনা ঘটিয়েছে। কিন্তু মানুষ সামনে আনতে ভয় পেয়েছে এই কারণেই, কারণ তৃণমূল কংগ্রেস যারা এই ধরনের ঘটনা ঘটায় তাদেরকে সেটিং করিয়ে তাদেরকে বাঁচাবার চেষ্টা করে, দোষীদের সবসময় তারা আড়াল করে। তাতে দেখা যায় যারা অভিযোগ করছে তাদের সম্ভ্রম, তাদের সম্মান, তারা মনে করে যে তাতে তাদের হানি হয়। সেই জন্য তারা এই লড়াইয়ে বা সামনে প্রতিবাদ করার ভাষা তারা হারিয়ে ফেলে বা সত্যিটাকে সামনে আনতে পারে না। হাঁসখালি সর্বত্রই রয়েছে, হাঁসখালি, সন্দেশখালী, জালিয়াখালী, আপনি যাই বলুন না কেন, সমস্ত ঘটনার রেশ এক জায়গায় গিয়েই পৌঁছায়। শাসক দল যারা এই ধরনের ধর্ষক, তাদের সহযোগিতা করে, তাদের পাশে দাঁড়ায়, কখনো বলবে এটা ছোট ঘটনা, কখনো বলবে যে না এটা করেনি, কখনো বলবে এদের অ্যাফেয়ার ছিল, এই বলে এই ধরনের ঘটনাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা, ছোট করে দেখার চেষ্টা এবং মহিলাদের সম্ভ্রম নিয়ে খেলার চেষ্টা করে। আপনাদের পরবর্তী পদক্ষেপ কি আছে? পরবর্তী পদক্ষেপ আমরা এর বিরুদ্ধে, শুধু তো আজকের এই ঘটনা নয়, একের পর এক ঘটে যাওয়া ঘটনা, আমরা এর বিরুদ্ধে সর্বাত্মক এবং আমরা এখানে আন্দোলন করব যতক্ষণ না এদের সঠিক সাজা দেওয়া হয়, দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হয়। কারণ এই ছেলেটি আজকে নয়, এর আগেও ঘটনা ঘটিয়েছে যেটা মানুষ সামনে আনতে পারেনি। তো তার দৃষ্টান্তমূলক সাজা চাই, যাতে আর কেউ এই ধরনের ঘটনা করতে ভয় পায়। দিদি, ইতিমধ্যে তো অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, কি বলবেন? গ্রেপ্তার করেছে না অভিযুক্তকে বাঁচিয়ে তাদের কাছে রেখেছে সেটা তো পরবর্তী সময় বলবে। কারণ পুলিশের কাছে অভিযোগকারীরা শেল্টার পায়,
যারা অভিযুক্ত, যারা এই ধরনের অন্যায় করে, পুলিশ তাদের গ্রিপে নেয় যাতে অন্যরা কোনোভাবে তাকে আক্রমণ করতে না পারে। সবথেকে সেফ সাইটে এই শাসক দলের যারা নেতা, যারা দোষ করছে, যারা ধর্ষণকারী, যারা খুনি, তারা সবথেকে ভালো জায়গায় থাকে। এটা পুলিশ, আমরা আগামী দিন দেখব এই পুলিশ তাদেরকে সত্যিকারের সাজা দেওয়ার জন্য গ্রেপ্তার করেছে না তাদেরকে বাঁচানোর জন্য গ্রেপ্তার করেছে। দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ কি হবে? দলীয়ভাবে পরবর্তী পদক্ষেপ আন্দোলন, যতক্ষণ না দৃষ্টান্তমূলক সাজা আমরা দেখব, তা সে যেই দোষী সাজা পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। পুলিশের সঙ্গে কথা বলবেন? গ্রেপ্তার তো হয়েছে পুলিশের সঙ্গে। দেখুন, পুলিশের সাথে আমাদের এখানে উচ্চতম নেতৃত্ব যারা আছেন তারা কথা বলেছেন, আমরাও প্রয়োজনে কথা বলবো, কিন্তু আমরা দেখতে চাই যে এই ঘটনার দৃষ্টান্তমূলক সাজা। আপনার নাম? আমি ফাল্গুনী পাত্র, মহিলা মোর্চার সভানেত্রী, বিজেপি। হ্যাঁ, মহিলা মোর্চার রাজ্যের সভানেত্রী শ্রদ্ধেয়া ফাল্গুনীদের নেতৃত্বে আজকে এই পথ অবরোধ হলো। আরবান্দি যে রোড, সেই রোডে আমরা বাতকুল্লা আরবান্দি রোডে পথ অবরোধ। দেখুন, গতকাল ভয়ঙ্করতম ঘটনা শান্তিপুরের ইতিহাসে ঘটেছে। একজন দশম শ্রেণীর ছাত্রী, 14 বছর বয়সী একজন নাবালিকাকে তার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তৃণমূলের কর্মীর ছেলে, সে একটি নোটোরিয়াস, সেই ছেলেটি গোয়ালে জোর করে ডেকে নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় এবং বাতকুল্লা হসপিটাল থেকে শক্তিনগর হসপিটাল, সেখান থেকে ট্রান্সফার করে এবং কৃষ্ণনগর সদরে সে ভর্তি আছে। প্রায় কার্যত 48 ঘন্টা হয়ে গেল এবং সেই মেয়েটির এখনও রক্তক্ষরণ ঘটছে এবং যে পরিমাণ রক্ত তার বাড়িতে পড়ে আছে এবং যে পরিমাণ রক্তক্ষরণ ঘটছে, গতকালও তাকে রক্ত দেওয়া হয়েছে, ওই দিনও রক্ত দেওয়া হয়েছে, ফলে মেয়েটির অবস্থা ভীষণ আশঙ্কাজনক। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তার প্রতিবাদ করছি, মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ করছি। গতকাল আমাদের পার্টির কার্যকর্তারা তারা রাস্তায় নেমেছিলেন, 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেছিলেন। আজকেও আমরা এই রাজ্য সড়ক অবরোধ করলাম ফাল্গুনীদের নেতৃত্বে। তৃণমূল বলছে এই ঘটনায় তৃণমূল কোনো জড়িত নয়, আপনারা অহেতুক কালিমালিপ্ত করছেন, রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন, কি বলবেন? বিষয়টি হচ্ছে, পাড়ার লোকেদের কাছে যদি আপনারা শোনেন তাহলেই বোঝা যাবে যে ওই ছেলেটির পরিবার এবং তার বাবা তৃণমূল কংগ্রেস করে কিনা। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী, তৃণমূলের একদম সকলেই চেনেন, সকল পরিচিত তৃণমূল কর্মী ওই ছেলেটির বাবা। এবং আমরা গোটা শান্তিপুরে এ ধরনের ঘটনা ঘটছে, পড়াশোনা করতে যাচ্ছে, টিউশনে যাচ্ছে, ছাত্রীরা তাদের হাতের মোবাইল কেড়ে নিয়ে চলে যাচ্ছে, উত্ত্যক্ত করা বিভিন্ন ধরনের ঘটনা গোটা শান্তিপুরে ঘটছে এবং রাজ্য জুড়েই ঘটছে। এই হাঁসখালির মতো ঘটনা ঘটেছে, কারণ হাঁসখালিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা দেখেছিলাম যে হাঁসখালির ঘটনার পরে যে নিগৃহীতা, তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল শ্মশানে নিয়ে গিয়ে। তো এই মেয়েটির ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটতে পারত, ঈশ্বরের আশীর্বাদ ছিল বলেও প্রাণে বেঁচে গেছে। আর একটা শেষ প্রশ্ন, আপনারা কি আশঙ্কা করছেন অভিযুক্তর বিরুদ্ধে ছোট ধারা দিয়ে তাকে ছেড়ে দেওয়ার তৃণমূলের এবং প্রশাসনের তরফ থেকে চালানো হয়েছে? না, এই আশঙ্কা তো আমাদের গোটা পশ্চিমবাংলা জুড়েই রয়েছে। মিথ্যা মামলা একদিকে আমাদের যেমন দিচ্ছে, তেমনি যারা ধর্ষক, মুখ্যমন্ত্রী বলছেন কোথাও ছোট ঘটনা, কোথাও সাজানো ঘটনা ইত্যাদি বলে ধর্ষকদের উৎসাহিত করছেন এবং এই ধর্ষকদের উৎসাহিত করার ফলে গোটা বাংলায় এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটছে। এবং এই আমাদের খুব লজ্জা যে রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলে বঙ্গ মহিলা নির্যাতনে 1 নম্বর স্থান অধিকার করেছে এবং এই সাজানো ঘটনা বলার জন্যই, ছোট্ট ঘটনা বলার জন্যই এই দুষ্কৃতিকারীরা তারা উৎসাহিত হচ্ছেন। এবং আমরা মনে করি যে দৃষ্টান্তমূলক যদি শাস্তি না হয় তাহলে আমরা কিন্তু রাস্তায় থাকবো। হ্যাঁ, ইতিমধ্যে তো প্রশাসন গ্রেপ্তার করেছে অভিযুক্তকে, তারপরেও আপনারা অবস্থান বিক্ষোভ করছেন বা অবরোধ করছেন। দেখুন, গ্রেপ্তার করলেই হবে না, প্রচুর গ্রেপ্তার হয়। দুষ্কৃতিকারীরা পশ্চিমবাংলায় বঙ্গে অবাধ বিচরণ করে, এরা গ্রেপ্তার হয় কিন্তু পুলিশের বদান্যতায় তারা শাস্তি পায় না। আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ভারতবর্ষের সর্বোচ্চ শাস্তি একজন ধর্ষকের পক্ষে যা হওয়া উচিত, ফাঁসি অথবা যাবজ্জীবন, সেই শাস্তি আমরা চাইছি। আপনার নাম, ডেজিগনেশন? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।